চোখের সামনে কাতারে কাতারে ফুল, যে কারো মন ভালো করে দিতে পারে। যে মহিলা ব্যবসায়ীরা রোদ ঝড় জলে পেটের দায় ব্যবসা করছেন, তাদের মন কেমন? সরকারের কাছে তাদের চাওয়া পাওয়া। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি এসে পৌঁছেছি একেবারে এশিয়ার অন্যতম বৃহৎ ফুলের মার্কেট, হাওড়া ফুলের মার্কেটে। এখানে নিত্যদিনে প্রচুর ব্যবসায়ীরা আসেন। শুধুমাত্র পুরুষ নয়, মহিলা ব্যবসায়ীরাও এখানে সমান তালে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করছেন। কিন্তু তাদের জন্য এই ব্যবসা করাটা আদৌ কি খুব সহজ, নাকি কোথাও কোথাও কঠিন রয়েছে বিষয়টা? তারা আগামী দিনে যে ভোট আসছে, নির্বাচন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন, কি সহায়তা চান সরকারের থেকে, সমস্তটা নিয়ে আজ কথা বলবো। চলুন আমার সঙ্গে। ফুলের মার্কেটে এই সময় ঠাসা ভিড় রয়েছে, তার মধ্যেই ব্যবসা চলছে রমরমিয়ে। কতটা রমরমিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা, কোথা থেকে আসো তুমি এই ব্যবসা করতে? পান্ডু থেকে আসি। অনেকটা দূর তো, প্রত্যেকদিন আসা হয়? আসি, শরীর ভালো থাকলে প্রত্যেকদিনই আসি। কতক্ষণ থাকতে হয়? ওই তো 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কিছুদিন পরে বর্ষাকাল আসে, বর্ষাকালে এই জায়গাটার অবস্থা কেমন হয়? খুবই খারাপ অবস্থা হয় এখানে। হ্যাঁ বৃষ্টিতে আমরা তো খোলা ময়দানেই থাকি। হ্যাঁ, তখন ব্যবসা করতে কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হবেই। তাহলে তো ব্যবসায় লোকসান হয়ে যায়, সেটি সব পচে যায়। আর এই ফুলে ফুটপাতে কষ্ট হয় প্রচন্ড, রোদ্দুরে ঝড়ে বৃষ্টিতে। প্লাস্টিক টাঙিয়ে নিয়ে থাকতে হবে, কিছু করার নেই মা। আচ্ছা, এই যে এতটা সময় থাকতে হয় তোমাদেরকে এখানে, সেক্ষেত্রে এখানে আশেপাশে কোথাও শৌচালয় রয়েছে? বাথরুম করতে কোথায় যাও? হয়তো হয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন? এতটা তো বয়স হয়েছে, এখনো কেন আসতে হয়, ব্যবসা করতে হচ্ছে কি কেন? করবো, যতক্ষণ পারি। বাড়িতে কে রয়েছে? বাড়িতে বৌমা, ছেলে টেলে, লাতি পুতি সব আছে। একজন পুরুষের থেকে একজন মহিলার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে সমস্যা তো হয় কিছু। হ্যাঁ, সমস্যা হয় না? মেয়ে ছেলে মানেই সবকিছু সমস্যা, হুম তার মধ্যে দিয়ে আমাদের করতে হয়। হ্যাঁ, না, কোনো অসুবিধা হয় না। না, অসুবিধা হয় না আমাদের। আচ্ছা, তোমাদের এই ফুল মার্কেট যাতে ব্যবসা আরো ভালো হয়, তার জন্য সরকারের কাছে কোনো চাহিদা আছে? সামনে তো ভোট। না, আমাদের সরকার কোনোই কিছু করে না। কি চাইবো, চাওয়ার কি আছে? এমনি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প না পাও? না, আমি লক্ষ্মীর ভান্ডার পাই না। আচ্ছা, কোনো প্রকল্প পাও? সরকারি কোনো সহায়তা পাও না? ওই লক্ষ্মীর ভান্ডারে কি হয়ে যাবে? 1 টাকায় 1,500 টাকা দেয়, হচ্ছে না তাতে? না। দেখছেন তো, বয়সের কোনো পার্থক্য নেই। সব রকমের বয়সের মহিলারা এখানে ব্যবসা করছেন, ফুলের ব্যবসা করছেন। আমি একটু ওনার থেকেও জিজ্ঞেস করি, ব্যবসা কেমন চলছে? ভালো চলছে। আচ্ছা, এতটা তো তোমার বয়স হয়েছে, তারপরেও কেন এই ব্যবসা করতে হচ্ছে? বসে থাকে কি লাভ? আচ্ছা, কিছু পাও সরকার থেকে? কোনো সুযোগ সুবিধা পাও না? হাওড়ার এত বড় ফুলের মার্কেটে ব্যবসায়ীরা, মহিলা ব্যবসায়ীরা কি বলছেন সেটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তবে এই যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের পাশেই আরো কিছু মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। কাকি, ব্যবসা কেমন চলছে? ব্যবসা কেমন চলছে? ভালো না? রোজ আসো? না, আমরা সপ্তাহে একদিন। সামনে নির্বাচন আসছে, ভোট আসছে, ভোট দিতে যাওয়া হয়? কিছু চাও সরকারের থেকে? তোমাদের কিছু সহায়তা হলে ভালো হয়। কিছু পাও না? তাও কিছু আশা রয়েছে কিছু? না, পেলে আর কে দেবে বাবা, আমরা এই খেটে খাই। আচ্ছা, ভেতরে তো অত বড় একটা ফুলের মার্কেট, বাইরে কেন বসতে হয়? ওখানে বুঝতে দিতে দেয়নি, কম পারলি আসি তো। আচ্ছা, মানে ভেতরে বসার জন্য পারমিশন লাগে কারোর? পয়সা লাগে? কাকে দিতে হয় পয়সা? ওই যারা করে ঝাঁটায় তারা তো পয়সা নেই। আমরা এখানে ওখান থেকে কিনে এখানে বিক্রি করি। তাতে কি লাভ হচ্ছে কোনো? অল্প স্বল্প কিছু থাকে। পেটের জ্বালে ব্যবসা করতে আসছি, যদি কিছু করতে পারি, নিজের ভবিষ্যতে কিছু করতে পারি, তার জন্য যে ফুটে এসে পয়সার বিক্রি বেচা কেনা হয়, যা হয় দিন আনা দিন খাওয়া। মেলানো মেশানো প্রতিক্রিয়া পেয়েছে একটা বিধানসভার নয়, বিভিন্ন বিধানসভার মহিলারা এখানে জড়ো হন, ফুলের ব্যবসা করেন। এই ব্যবসাকে আগে এগিয়ে নিয়ে যেতে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়াই তুলে ধরলাম আজ মেয়েদের কথায়। আজকের এপিসোড আপাতত এই পর্যন্ত।